হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা সবাই ভালো আছেন। তো নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম এয়ারড্রপ ম্যাঙ্গো চ্যানেল থেকে। তো আপনাদের ফার্স্টে ইম্পর্টেন্ট কিছু টপিক আমি বলি। তো সোডেক্সের কথা বলি। অনেকে জানেন, অনেকে জানেন না। যারা নতুন দেখতেছেন তো আমাকে টেলিগ্রামে এসে নক করবেন, বিস্তারিত বলে দেবো। এখন আমি যেই টপিক নিয়ে ভিডিও বানাইতেছি যে কীভাবে কম ফিতে ট্রেড করতে পারেন, ফার্স্টে আমি বলে নেই। এখানে আপনার থাম্বনেল দেখে তো অনেকটা বুঝছেনও, তারপরে আমি বললাম এখানে নর্মালি আপনার 150 মিলিয়ন সোর্স ডিস্ট্রিবিউট করব, ঠিক আছে। আর 26টা উইক চলবে, এখন 16টা উইক রানিং আছে, ঠিক আছে। তার মানে আরও এক্সট্রা 9টা বা 10টা উইক আমাদের হাতে আছে, ঠিক আছে। তো এটা আমাদের বেস্ট একটা অপরচুনিটি। তো আমাদের যদি 30 মিলিয়ন পয়েন্টও 30%ও ডিস্ট্রিবিউট করে তাহলে 1.8 সোসো পার পয়েন্টে আমরা পাবো, যার ভ্যালু দাঁড়াইতেছে বর্তমান রেটে 74 সেন্টের মতো। আর যদি 50% ডিস্ট্রিবিউট করে তাহলে $1.14 মতো। বাট পয়েন্ট বানানো এতটাও সহজ না ভাই, পয়েন্ট বানানো খুবই টাফ। যারা ব্যাকবোন ট্রেডার আছে, যারা মনে করেন আপনার দেখবেন যে লয়ালিস্ট আছে। লয়ালিস্ট কাদের বোঝায়? আমি লয়ালিস্ট একটা রিসেন্টলি পাইছি। লয়ালিস্ট বলতে আপনার প্রতিনিয়ত যারা ভালো একটা পরিমাণ আপনার ভলিউম করে। আর যারা ব্যাকবোন ট্রেডার বোঝেন না, তারা চ্যাট জিপিটি বা ইউটিউবে সার্চ দিলে বুঝতে পারবেন, ভালো করে ওরা বইলে দিবে। ব্যাকবোন ট্রেডার বলতে তাদের বোঝায় যারা আর কি প্রতিনিয়ত লেভারেজ বেশি নিয়ে ভলিউম করে। আর সোডেক্সে আপনার আহামরি ইউজার বেশি না যে আপনার নর্মালি আপনারা ব্যাকবোন ট্রেডটা নিতে পারবেন না। তো তারপরে এখন আসি মূল টপিকে। তো দেখেন রিওয়ার্ডের প্রোগ্রামটা দেখাই দিলাম, যারা নতুন আছেন আর তারা জয়েন করতে পারেন। আমার যে লিঙ্কটা আছে এখান থেকে জয়েন করলে 60% আমি যা ফি পাবো আপনাদের রিফান্ড করে দিব। আর যদি পেমেন্ট ভালো আসে তাহলে আপনার 100%ই রিফান্ড করবো, সমস্যা নাই। অ্যাডভান্স 70%, 30% আমি ডিস্ট্রিবিউশন টাইমে দিয়ে দিব। আশা করি ভালো একটা রিওয়ার্ড আসবে। আর এখন যারা করতেছে না তারা বড় একটা মিস করবেন। মিসটা কি আমি বলি, যারা সোসো ভ্যালু থেকে পেমেন্ট পাবেন, অনেকে তখন সোডেক্সে যাবে, তখন দেখবেন যে পয়েন্ট এখন যা পাবেন 400, তখন আসতেছে 200। তো এখন মোটামুটি অনেক বক করলাম, তো আপনাদের বুঝতে হবে ভালোভাবে, এই জন্য আমি এটা বললাম। তো কিভাবে আপনার কম ফিতে আপনার বেশি ভলিউম করবেন, এটা আপনাদের জাস্ট আমি যেভাবে করি ওইভাবে আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। আমি কোনো প্রফেশনাল ট্রেডার না, আমি যেরকমভাবে করি ওইভাবে আপনাদের দেখাবো। ফার্স্ট অফ অল বলি, আপনারা অনেক সময় আপনার লং কিংবা শর্ট মারেন, ঠিক আছে। যেটা আপনার আন্দাজে মারেন, অনেকে ক্যান্ডেল দেখতে পারেন না, কারণ আপনার ক্যান্ডেল তো ওইভাবে সম্ভব না, তাই না। তো সেই জন্য বাইন্যান্স সবারই থাকবে, তো বাইন্যান্সে যাবেন, যেই কয়েনটাই ট্রেড নেবেন ওই কয়েনে চলে যাবেন, ঠিক আছে। আমি সাধারণত বিটিসিতে ট্রেড করি, তো ঠিক আছে। তো এখন আমি আসি ফিউচারে যাবেন, ঠিক আছে। ফিউচারে যাবেন, আমি যেহেতু বিটিসিতে ট্রেড করব, বিটিসি ফিউচারে আসলাম। আপনারা সিম্পলি যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন ক্যান্ডেল আসছে, সিম্পলি এই যে এখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করে, ঠিক আছে, এখানে ক্লিক করে 1 মিনিট করে নেবেন আপনার যে কোনো আছে। আমি নর্মালি আমরা যেহেতু খুব কম সময়ে ট্রেড করব, আর প্রতিটা ট্রেড 1 মিনিট প্লাস হোল্ড করতে হবে। হোল্ড না করলেও সমস্যা নেই, এমনিতেও আপনি যদি প্রফিট নিতে চান বা একটু ধৈর্য ধরেন তাহলে 1 মিনিট হয়েই যাবে। তো 1 মিনিটের ক্যান্ডেল দেখে আমরা ট্রেড করব, সেই জন্য এখানে 1 মিনিট সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এই যে এখন আমি যদি ক্যান্ডেলটা বড় করে, এই যে দেখেন ক্যান্ডেল আপ ট্রেন্ডে যাইতেছে না ডাউন ট্রেন্ডে যাইতেছে, সেটা কিন্তু দেখতে পারতেছেন। এখন আবার আমাদের মূল কাজ কি, এই যে দেখেন আর একটু জিনিস দেখায়, আমি কিন্তু আগেই বলছি প্রফেশনাল না, আমি যেমনি করি অমনি আমি জাস্ট বলতেছি। এই যে একটু নিচের দিকে যাবেন, এই যে রেটগুলো আছে, এটা রেটগুলো, তার মানে এটা কি প্রচণ্ড পরিমাণে বিটিসি বাই হইতেছে, ঠিক আছে। তার মানে এটা আপনার শর্ট ধরতে পারবেন না, শর্ট ধরলে যে কোনো সময় আপনার অনেক বেশি আপ যাইতে পারে, ঠিক আছে, এবং আপনাদের লস হইতে পারে। আর এই পজিশনটা খুবই রিস্কি একটা পজিশন, ঠিক আছে। এখানে নর্মালি আপনি যদি এটা লংও ধরেন, ঠিক আছে, দেখা গেছে যে প্রফিট হইতে পারে, কারণ যতক্ষণ না পর্যন্ত একটা আপনার ডাউন ক্যান্ডেল বের হইতেছে আপনারা এখানে নর্মালি একটু হোল্ড করবেন, ঠিক আছে। তো হোল্ড করবেন, আর একটু এই যে দিকে নিচের দিকে লক্ষ্য করবেন যে এখানে আপনার রেট পার্সেন্ট কত আছে। যখন দেখবেন যে আপনার ওই সবুজ ক্যান্ডেলের মাঝে অনেক রেড ক্যান্ডেলে দেন 70% আপনার সেল হইতেছে, তার মানে এখন ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি শর্ট ধরেন 100% আপনার 20-30 সেন্ট প্রফিট থাকবে, ঠিক আছে। এই যে দেখেন অলমোস্ট ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে, মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে যাইতেছে। তো আশা করি বুঝতে পারছেন, ক্যান্ডেল এইভাবে আপনারা বুঝতে পারবেন। আর এটা কিন্তু যে সবুজ মানে কিন্তু এটা নর্মালি সেল হইতেছে 14%, সরি বাই হইতেছে 14%, তার মানে এটা ডাউন ট্রেন্ডের দিকে আছে। তো এখন আবার বাই শুরু হয়েছে, এখন আবার চাইলে আপনারা লং লাগাইতে পারেন, ঠিক আছে। তারপরেও লাগায়েন না, কারণ কি এখানে দেখেন ক্যান্ডেলটাও বোঝার ব্যাপার আছে, এটা যেহেতু আপনার ডাউন ট্রেন্ডের ক্যান্ডেল, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার
যদি একটু হোল্ড করেন তারপরে আপনার ট্রেড নেওয়া বেটারে, যে এখন আপ ট্রেন্ডে যাবে আপনারা চাইলে এখন লং লাগাইতে পারেন। তো অত কথা বললে আপনারা হয়তো বুঝবেনও না, আমি নর্মালি ট্রেড করে দেখাইতেছি, জানি না কীরকম লস খাবো না প্রফিট হবে, আমি যেভাবে করি ওইভাবে জাস্ট আপনাদের সাজেস্ট করতেছি, ঠিক আছে। তো ফার্স্টে এখন আমি মেন টপিকে আসি যে আপনি এখন সোটেক্সে টেস্ট করবেন কেমনে। অনেকের গেমিং মোড থাকে, আমার এখানে দেখেন এই যে একটা গেমিং মোড আছে, ঠিক আছে। এখানে সিম্পলি আমি চাইলে অনেকগুলো ট্যাব নিতে পারবো বা অ্যাপ নিতে পারবো। এখানে সিম্পলি আমি নর্মালি বিটগেট ওয়ালেট দিয়ে করি, তো পিসে হইলে তো আরও সোজা, একটাতে ট্রেড করবেন আর একটাতে আপনার করবেন। তো বিটগেট ওয়ালেটে যাবো, কম ডলার দিয়ে আপনাদের দেখাইতেছি, ঠিক আছে। অবশ্যই ট্রেডের সাইজটা, ঠিক আছে, আপনার $500 উপরে রাখবেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে ভালো একটা আপনার দিবে, অ্যালোকেশন দিবে বা ভালো একটা পয়েন্ট দিবে। আমি আপনাদের দেখাইতেছি আমি কতদূর কি আপনার ট্রেড করছি, ঠিক আছে। তো একটু সমস্যা হইতেছে কারণ সেকেন্ড ট্যাব ওপেন করছি। তো আবারও বলে রাখি ভিডিওটা লং হবে, তো আপনাদের বুঝাইতে একটু টাইম লাগবে, সো সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে। তো দেখেন আমি যদি এখানে যে রিওয়ার্ডে যাই, আপনার এখান থেকে কত ভলিউম করলেন ওটা দেখতে পারবেন। এই যে আমার শো পয়েন্ট আছে 1721, তো অনেক ইউজার কম, দেখেন 1721 পয়েন্ট করে 1030 নাম্বার র্যাঙ্কিংয়ে টোটাল। এই যে দেখেন আমি আগের বার 1 লাখের মতো ভলিউম করছি, এইবারও ধরেন আপনার 45 মতো ভলিউম করছি। আর আরেকটা কথা বলি, ফিউচারে আপনার লাভ ধরেন যাই হোক লোভ করার চেষ্টা করবেন না, কারণ 1 মিনিটের ক্যান্ডেল যে কোনো টাইমে উল্টা দিকে দৌড়াইতে পারে, ঠিক আছে। তো আপনার 30 সেন্ট 40 সেন্ট 50 সেন্ট যাই লাভ হয় ওইটা আপনার নর্মালি ক্লোজ করে দিবেন। তখন কি হবে, আপনার ধরেন $1000 $1 ফি যাবে, যদি $40 প্রফিট 40 সেন্ট প্রফিট করতে পারেন সেক্ষেত্রে আপনার 60 সেন্ট জাস্ট ফি যাইতেছে। তো এটাই হিউজ পরিমাণ ফি আর কি, মোটামুটি কম ফি যাইতেছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে লোভ করবেন না, কারণ আমরা কিন্তু 1 মিনিটের ক্যান্ডেলটা নোটিশ করতেছি, ঠিক আছে। এমন না যে আপনার 15 মিনিটের ক্যান্ডেল নোটিশ করতেছি আপনি হোল্ড করবেন, জাস্ট 1 মিনিটের ক্যান্ডেল নোটিশ করবেন, আপনার প্রফিট হইলে ক্লোজ করে দেবেন। আর যখন দেখতেছেন যে আপনার বাইং প্রেশারটাও অনেক বেশি, আপনার নর্মালি শর্ট লাগাইছেন, তখন আপনার একটু লস হইলে ওইটা ক্লোজ করে দিবেন, কারণ কি ভাই মার্কেট কোন সময় কি হয় বলা যায় না, ঠিক আছে। তো এখন আমি যদি নতুন যারা আছেন তারা নর্মালি আমাকে ইনবক্স করে আমি আরও ডিটেল বুঝাই দিব। তো এই যে দেখেন আমি এখানে কিন্তু ভলিউম দেখা যায় যে টিবিডি, এখানে দেখবেন যে আমি 45 ভলিউম করছি, আর সিনাপশট যেটা হয়েছে ওটা হয়েছি। আর আমার এই পয়েন্ট বেশি দরকার, অনেকেই বলবেন যে ভাই রেফার দেখেন 13 পয়েন্ট পাইছি মাত্র রেফার, এখানে 10 পয়েন্ট পাইছি, এখানে 7 পয়েন্ট পাইছি। আমার দেখেন আপনার এত পয়েন্ট দেওয়ার কারণ কি, যে এইভাবে সিঙ্গেল দেখে ট্রেড করি, প্লাস এই দেখেন আমাকে নর্মালি নোটিফিকেশন দিছে ব্যাকবোন ট্রেডারের প্লাস লয়ালিস্টের। তো এগুলো আপনার নর্মালি সার্টিফিকেটকে সার্চ করলেই বলতে পারবে। তো এখন আমি আসি নর্মালি ট্রেডের ব্যাপারে আসি। তো আমি ট্রেডে ক্লিক করব, ফিউচারে ক্লিক করব, ঠিক আছে। তো আমার এখানে দেখেন এই যে দেখেন নর্মালি কিন্তু আমার এই যে ট্রেডে ক্লিক করব, এই যে নর্মালি কিন্তু আমার কত আছে $56 আছে, ঠিক আছে। তো $56 আছে। এখন আমি কি এখানে অবশ্যই আপনারা মার্কেট করে নেবেন, স্পট করবেন না, এই যে অবশ্যই এখানে মার্কেট করে নেবেন, ঠিক আছে। মার্কেট করে দেন ট্রেড করবেন, প্রত্যেকটা ট্রেড মার্কেট করে করবেন। তো আমি নর্মালি কিন্তু ওই যে এখানে বিটিসির জায়গায় ইউএসডিসি করি, আমি বেশি করবো না কারণ দেখাইতেছি তো আপনাদের, নর্মালি আপনার কম ডলার দিয়ে করব। তো আমি একটু নিচের দিকে যাই, এই যে দেখেন সেলিং প্রেশার অনেক বেশি, ঠিক আছে। এখন যদি আমি হালকা শর্ট লাগাই তাহলে সমস্যা হবে না। এই যে দেখেন 1000 সাইজ নিয়ে শর্ট লাগাইলাম, তো এখন দেখেন এই যে পজিশন আসছে, তো এই যে দেখেন অলমোস্ট এই যে 20 সেন্ট প্রফিট, ঠিক আছে। এই যে দেখেন 96%, 91%, তার মানে প্রফিট হইতেছে। 91% আরও ডাউন যাওয়ার সম্ভাবনা আছে। যখন দেখবেন যে বাইং প্রেশারটা বেশি হইতেছে, এই যে এখন আমি ক্লোজ করে দিব, ঠিক আছে, ক্লোজ করে দিলাম। এখন দেখেন বাইং প্রেশারটা বেশি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা এখন চাইলে লং লাগাইতে পারেন। এই যে দেখেন 1000 সাইজ, এই যে বাই লং দিয়ে দিলাম, ঠিক আছে, বাই লং দিয়ে দিলাম। এখন আমি পজিশনে আসলাম, এখন আপনারা জাস্ট ম্যাজিক দেখেন এটা লংয়ে যাবে, ঠিক আছে, এটা আপ ট্রেন্ডে যাইতেছে, কারণ কি আপনার বাইং প্রেশারটা অনেক বেশি। এই যে দেখেন নিচে দেখা যাইতেছে বাইং প্রেশারটা অনেক বেশি। এখন ডাউন ট্রেন্ডেও যাইতে পারে, তারপর রিক্স 16 সেন্টের মতো লাভ হয়েছে, তো 22% আর কি সেল হইতেছে, ঠিক আছে। তার মানে এটা বাইং প্রেশারটা অনেক বেশি চলতেছে, এটা আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ নেক্সট ক্যান্ডেল না আসা পর্যন্ত বোঝা যাইতেছে না, দাপ করে নিচেও যাইতে পারে। তো এটা বাইং প্রেশারই বেশি, এটা হয়তো আপ ট্রেন্ডেই যাবে। তো আমি এই জন্য লং লাগা একটু হোল্ড করলাম। যখন এখানে দেখবেন যে সেলিং প্রেশারটা বেশি, তখন সাথে সাথে ক্লোজ করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন সবুজ ক্যান্ডেলটা মেবি উঠবে, আর উঠলে পারে যদি এই যে এটা ক্রস করে ভালো একটা উপরে দিবে, পাম্প দিবে, ঠিক আছে। বাইং প্রেশার সেলিং প্রেশার চলতেছে, সেক্ষেত্রে আমি রিস্ক নেব না, আমি ক্লোজ করে দেবো, ঠিক আছে। 7 সেন্ট লাভ থাকে, আমি ক্লোজ করে দিলাম মোটামুটি। এই যে আমি যদি পজিশনে যাই, এই যে দেখেন আপনার পজিশনে যায় অনেকে মাইনাস দেখে আপনার কনফিউজ থাকবেন, ঠিক আছে। কনফিউজ থাকার কারণ আছে, এই যে দেখেন
আমি প্রথম যে শর্ট ট্রেডটা লাগাইছি, ঠিক আছে, শর্ট ট্রেড লাগাইছি এখানে 31 সেন্ট, এটা কত তারিখ, 17 তারিখ, ঠিক আছে। তো আমার ফি গেছে 31 সেন্ট। 31 সেন্ট ফি যাওয়ার কারণ কি, আমার নর্মালি $1 ফি যাবে, সেই ক্ষেত্রে আমি 60 সেন্ট লাভ করছিলাম, বাদ বাকি 30 সেন্ট ফি হিসেবে কেটে নিছে। এবং আরেকটা যে ট্রেড লাগাইছি এটা নর্মালি $1 ফি যাবে, সেখানে আমার মোটামুটি প্রফিট ছিল, এই কারণে আপনার 20 সেন্ট প্রফিট করছি দেখা আপনার 80 সেন্ট ফি গেছে। এখন আমি যদি প্রতিটা ট্রেড $1 প্লাস লাভ করতে পারি তখন আমার ফি একদমই যাবে না, জিরো ফিতে যাবে। কিন্তু যে আমি ওইটা রিকমেন্ড করবো না, কারণ কি মার্কেট পুরাই আপ ডাউন করে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা করবেন কি, নর্মালি আমার মতো বেশি লোভ করবেন না, ঠিক আছে। লোভ করবেন না বলতে আমার মতো নর্মালি আপনার 30-40 সেন্ট প্রফিট হলে অ্যানাপ আপনি ক্লোজ করে দিবেন। তাতে আপনার দেখবেন যে প্রতিটা যদি 31 সেন্ট যায়, যদি 1000 ভলিউম করেন আপনার, তাহলে 10,000 ভলিউম করতে 3×10 = 30, $3 আপনার 10,000 ভলিউম করতে পারতেছেন, সরি 30,000 ভলিউম করতে পারতেছেন $3। আর 30,000 ভলিউম আপনার ইজিলি যদি লাগাতার যদি বেশি ভলিউম করে 30,000 ভলিউম ইজিলি আপনার 30 থেকে 40 পয়েন্ট ইজিলি আপনার চলে আসতেছে। আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। তো এই যে দেখেন আমি আরেকটা দেখাই দিই, নর্মালি যে এটা তো বুঝছেনই কেমনে কি করবেন, তারপরেও আমি আরেকটা দেখাই দিই। এই যে এখন কিন্তু পুরা ভাবনার মতো একটা বিষয়, ঠিক আছে। এখানে কিন্তু কোনো ক্যান্ডেল বের হইতেছে না, এই যে একটা বের হয়েছে, আমি চাইলে এটা লং লাগাইতে পারি, কারণ এটা সেলিং প্রেশার কম, বাইং প্রেশার চলতেছে। ও আচ্ছা, সরি আমার ভুলে লিমিট হয়ে গেছে, আমি এই জন্য ক্যান্সেল করে দিব। তো লিমিটে ট্রেড করবেন না, নর্মালি এই যেখানে মার্কেটটা করে নেবেন, ঠিক আছে, মার্কেট করে নেবেন। আমি কিন্তু এটা শর্ট লাগাইতে পারতাম, বাট লাগাইতেছি না, কারণ কি ক্যান্ডেল যে কোনো সময় উপরে যাইতে পারে, কারণ এটা আপ ট্রেন্ডের ক্যান্ডেল, ঠিক আছে। তো আমি দেখি একটা আপনার ডাউন ট্রেন্ডের একটা ক্যান্ডেল পাইলে আমি নর্মালি এটা শর্ট লাগাই দেবো। দেখেন সব কিছু সেট করা আছে, সেলে গেলাম। তো নর্মালি আমার ওই যে নিও আছে, এখন আমি জাস্ট যখন একটা ডাউন ট্রেন্ডেল পাবো দেন সাথে সাথে শর্ট লাগাই দেবো, এবং 30-40 সেন্ট প্রফিট থাকলে এটা নর্মালি আমি ক্লোজ করে দিব, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখি এটা ক্যান্ডেল আসলে বোঝা যাবে এটা আপ ট্রেন্ডে যাবে না ডাউন ট্রেন্ডে যাবে, ঠিক আছে। আমি আগেই বললাম আমি প্রফেশনাল ট্রেড না, আমি নর্মালি যেভাবে ট্রেড করি, সোডেক্স অনেক আমার সাবস্ক্রাইবার আমাকে বলছিল যে ভাই একটা ভিডিও দেন কীভাবে ট্রেড করেন, তো এই জন্য আমি দিলাম, কারণ অনেকের হেল্পফুল হতে পারে। তো যারা আপনার প্রফেশনাল ট্রেডার আছেন তারা স্কিপ করবেন, ঠিক আছে। তো আগে থেকে বলে রাখি। তো এটা মেবি ডাউন ট্রেন্ডে আসতে পারে, ঠিক আছে, কারণ সেলিং প্রেশারটা অনেক বেশি, তো আমি লাগাই, ঠিক আছে। এটা শর্ট লাগাই দিলাম, এই যে পজিশনে আসছে। এখন দেখার বিষয় যে ডাউন ট্রেন্ডে এটা আসে কি না, আবার আপ ট্রেন্ডে যাইতেছে। ওই যে সাপোর্ট ব্রেকডাউন করলেই আমার অনেক লস হবে, যদি ব্রেকডাউন না করে তাহলে অবশ্যই এটা ডাউনে আসবে আশা করা যায়, ঠিক আছে। এই যে দেখছেন ব্রেকডাউন হয়ে গেছে। তো এই কারণে আমি বলি যে অবশ্যই নিজের রিস্কে ট্রেড করবেন। তো 23 সেন্ট বেশি লস যায় নাই, সমস্যা নাই। এখন যেহেতু আমার লস হয়েছে হালকা, তো আমি দেখি এটা নর্মালি আপনার একটু ওয়েট করব, ঠিক আছে, একটু ওয়েট করব ডাউন ট্রেন্ডে আসার জন্য। এই যে দেখেন ডাউন ট্রেন্ডে আসছে একটা, যেহেতু ক্যান্ডেল বের হয়েছে মোটামুটি এটা ডাউন ট্রেন্ডে যাবে আশা করা যায়। আর একটা কথা দেখেন, এখানে নর্মালি আপনার আপ ট্রেন্ডের ক্যান্ডেল উঠতেছে, ঠিক আছে। তো এটা একটা রিস্ক জোন পড়ছে, ঠিক আছে। এটা ডাউনও যাইতে পারে, আপও যাইতে পারে, সেই জন্য আমি এটা যেহেতু সেলিং প্রেশার হবে, সে এসে দেখেন সেলিং প্রেশার চলতেছে, ঠিক আছে। তো এই জন্য আমি এটা ক্লোজ করলাম না, আমি এটা রাইখে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন আমি কিন্তু অনেকটা নেমে গেছে। এখন আমি ওয়েট করব যে কখন বাইং প্রেশার শুরু হয়। যখন বাইং প্রেশার শুরু হবে, ঠিক আছে, তখন নর্মালি আমি ক্লোজ করে দিব। নিচে নাম বাহ, দেখছেন আশা করি বুঝতে পারছেন। তো আমি ভিডিও পাস করছিলাম, আমার কিন্তু কই টেটটাই ভিডিও পাস করছিলাম। এই ক্লোজ, এই তো 70 সেন্ট প্রফিট হইলো, ঠিক আছে। এই যে দেখেন আপ হইতেছে, এই যে দেখেন আপ ট্রেন্ডে যাইতেছে, ঠিক আছে। এখন যদি আমি একটা লং ধরি আর কি, এখন যদি লং ধরি, এখন হয়তো প্রফিট একটু হইতে পারে। এই যে দেখেন তাও 60 সেন্ট লস আছে, এই যে দেখেন, তারপরেও সেলিং প্রেশার। সমস্যা না, এটা উঠবে, কারণ কি এটা ক্যান্ডেলটা আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে, সমস্যা হওয়ার কথা না। তারপরেও মনে করেন একটু সেফলি ট্রেড করবেন, ঠিক আছে। যে আগের পজিশন হিস্টোরিটা যদি আমি দেখাই, ঠিক আছে, পজিশন হিস্টোরিটা নর্মালি দেখেন 34 সেন্টের মতো ফি গেছে, এখানে অনেক নয়েজ, অবশ্যই এগুলা মাইনা নেবেন। তো আশা করছি 2-3টা ট্রেড করছি আপনাদের সমস্যা থাকার কথা না, ঠিক আছে।
তো তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে পার্সোনালি নক করবেন, আমি আপনাদের দেখাই দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, ভালো থাকবেন সবাই। আর অবশ্যই আবারও বলি, আমার রেফার লিঙ্ক থেকে জয়েন করলে আমি 70% ফি রিফান্ড করে দেবো আমি যা পাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।